যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না। কেননা বাংলাদেশ বর্তমান সময়ে তাদের যে অধিকাংশ ছোট, ছোট সমরাস্ত্র রয়েছে, বিশেষ করে মর্টার শেল, ট্যাঙ্ক এবং আর্মড ভেহিকল এর মতো যে সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশ আসলে চীন এবং পাকিস্তানের সহযোগিতায় নিজেদের মাটিতে উৎপাদন করতে চাচ্ছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে বিশেষ করে সকল ধরনের পার্টস আসলে নিজেদের মাটিতে উৎপাদন করার মাধ্যমে, ম্যানুফ্যাকচারিং করার মাধ্যমে আসলে বাংলাদেশ নিজেদের উপর আত্মনির্ভরশীল হতে চাচ্ছে। কেননা এ ধরনের সরঞ্জাম বাহির থেকে আমদানি করা অনেকটাই ঝামেলা, বিশেষ করে অন্যান্য দেশের উপর নির্ভরশীল থাকলে এই সরঞ্জামগুলো আসলে অনেক ক্ষেত্রে বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতিতে অনেকটা বিপদে ফেলতে পারে। কেননা মর্টার শিলের মতো বা বিভিন্ন ছোট ছোট রকেট লঞ্চারের মতো রকেটগুলো, আর্টিলারি বিভিন্ন গোলাবারুদ থেকে শুরু করে বিভিন্ন রকেট বা আর্মড ভেহিকলের বিভিন্ন ধরনের সরঞ্জাম বাংলাদেশ যদি নিজেদের মাটিতে উৎপাদন করে, বাংলাদেশ বিভিন্ন ধরনের গাইডেড মিসাইল এবং আনগাইডেড মিসাইল আসলে অপারেট করে, এই মিসাইলগুলোর রকেটও বাংলাদেশের মাটিতে উৎপাদন করতে পারলে তখন বাংলাদেশ দীর্ঘকালীন যুদ্ধ পরিস্থিতিতে অনেক সময় আসলে সাস্টেইন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ যদি এই ধরনের সরঞ্জাম বাহির থেকে আমদানি করতে যায় তাহলে অনেক দ্রুত আসলে এগুলো ফুরিয়ে যেতে পারে। কেননা আনগাইডেড যে মিসাইলগুলো সেগুলো ব্যাপক পরিমাণে ইউজ করতে হয় যুদ্ধক্ষেত্রে, বা গাইডেড যে মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যাপক পরিমাণে ইউজ করতে হয় যুদ্ধক্ষেত্রে, বা মর্টার সেলও ব্যাপক পরিমাণ ব্যবহার করতে হয়। এগুলো আসলে খুব দ্রুত বিভিন্ন দেশ থেকে ক্রয় করার মাধ্যমে আসলে সাপ্লাই দেয়, বা যুদ্ধকালীন পরিস্থিতি সাপ্লাই দেওয়া অনেকটা কঠিন হয়ে যায়। আর এজন্যই মূলত বাংলাদেশ তাদের ফোর্সেস গোল 2030-র আওতায় এই ধরনের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো মূলত নিজেদের মাটিতে পুরোপুরিভাবে 100% উৎপাদন করতে চায়। আর এর জন্য মূলত প্রযুক্তি সহায়তা বাংলাদেশ চেয়েছে চীন এবং পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশ বর্তমান সময়ে যে কাজটি করতে পারে সেটা হচ্ছে চীনের কাছ থেকে যে ধরনের মিসাইলগুলো অপারেট করে সেগুলোর যে রকেট রয়েছে বা রকেট সিস্টেম রয়েছে সেগুলো অনেকটাই আসলে পাকিস্তান অপারেট করে। তাই এক্ষেত্রে বাংলাদেশ চাইলে পাকিস্তানের কাছ থেকে বা অন্য দিক থেকে চীনের কাছ থেকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের মাটিতে মেইনটেনেন্স ফ্যাসিলিটি থেকে শুরু করে উৎপাদন করার ফ্যাসিলিটি মোটামুটি একদম এস্টাবলিশ করতে পারবে। এছাড়া বাংলাদেশ তুরস্কের কাছ থেকে TRG-300 এবং TRG-230 মতো অত্যাধুনিক যে রকেট সিস্টেম অপারেট করে, যেগুলোর রেঞ্জ প্রায় 120 থেকে শুরু করে আরো বিভিন্ন রেঞ্জের রয়েছে। তাই এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকেও কিছু কিছু মিসাইল প্রযুক্তি আসলে নিজেদের মাটিতে উৎপাদন করতে পারবে। এই বিষয়ে মূলত রকেটসানের সাথে বা তুরস্ক অ্যাসেলসানের সাথে বাংলাদেশের মোটামুটি ডিল সাইন ইতিমধ্যে হয়ে গেছে, যেটি আসলে পুনরায় বাংলাদেশে আসলে কাজ কবে শুরু হবে এটা জানা যায়নি। তবে বাংলাদেশে যে প্রযুক্তি ট্রান্সফারের বিষয়টা হচ্ছে চীনের কাছ থেকে, বাংলাদেশ কিছুদিন পূর্বে চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ FM-90 অপারেট করে, এটির আসলে মিসাইল যেগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন হয়, এই বিষয়ে বাংলাদেশ যে কাজ করেছে তা ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। বাংলাদেশ FM-90 যে মিসাইলগুলো রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমে সেগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন করছে বলে 2022-23 সালের বিভিন্ন ধরনের পত্রিকা, ইন্ডিয়ান পত্রিকা আমরা জানতে পেরেছি। তো এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ তাদের যে ছোট ছোট সমরাস্ত্র উৎপাদন করার যে বা গোলাবারুদ উৎপাদন করার যে পরিকল্পনা রয়েছে তা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু বর্তমান সময়ে এটি আরো বেশি দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে। কেননা বাংলাদেশ নিজেদের মাটিতে ট্যাঙ্ক পর্যন্ত উৎপাদন করার বা আর্মড ভেহিকল পর্যন্ত উৎপাদন করার পদক্ষেপ নিয়ে ফেলেছে। বিভিন্ন ডিফেন্স আউটলেট থেকে এটা জানা যাচ্ছে যে বাংলাদেশ নিজেদের মাটিতে ট্যাঙ্ক উৎপাদন করতে যাচ্ছে, একই সাথে বিভিন্ন ধরনের গোলাবারুদ উৎপাদন করতে যাচ্ছে চীন এবং পাকিস্তানের সহায়তায়। এজন্য মূলত বাংলাদেশ বর্তমান সময়ে যে প্রযুক্তিগুলো বাংলাদেশ ক্রয় করতে পারে সেটি হতে পারে পাকিস্তানের বা চীনের। আর চীনের কাছ থেকে ক্রয় করতে পারলে বাংলাদেশ খুব সহজে আসলে নিজেদের মাটিতে উৎপাদনও করতে পারবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কারণে বাংলাদেশ যেমন পাকিস্তানের কাছ থেকে প্রযুক্তি নিতে পারবে, একই সাথে চীনের কাছ থেকেও বাংলাদেশ অধিক পরিমাণে প্রযুক্তি নিতে পারবে। কেননা এক্ষেত্রে ভারতীয় নিষেধাজ্ঞা বা ভারতীয় যে টানাপোড়েন রয়েছে বাংলাদেশের সাথে সেটি বর্তমানে নেই। বাংলাদেশ বর্তমানে স্বাধীনভাবে চীনের কাছ থেকে যে কোনো প্রযুক্তি নিতে পারতেছে এবং একই সাথে নিজেদের মাটিতে সেগুলো উৎপাদন করার জন্য ভারত আসলে কোনোভাবে বাধা দিতে পারবে না। ইতিপূর্বে বাংলাদেশ যখনই চীনের কাছে কোনো সরঞ্জাম ক্রয় করতো, সাবমেরিন থেকে শুরু করে বা যে কোনো গোলাবারুদ ক্রয় করতো বা ছোট মোটো সমরাস্ত্র ক্রয় করতো, সেক্ষেত্রে ভারত উচ্চপাচ্য করতো। বর্তমান সময়ে তারা এই ধরনের কোনো কাজ করতে পারবে না। তাই বাংলাদেশ চাইলে যে কোনো ধরনের প্রযুক্তি বা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং প্লান্ট চীনের সহায়তায় বাংলাদেশ মাটিতে উৎপাদন করতে পারে। কেননা বাংলাদেশ বর্তমানে আসলে স্বাধীনভাবে যে পররাষ্ট্র নীতিতে চলার চেষ্টা করছে, এতে আসলে অন্য কোনো দেশ আসলে বাধা দিলে বাংলাদেশ সেটি আসলে গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। তাই বাংলাদেশ বর্তমান সময়ে যে মডার্নাইজেশন পরিকল্পনা এবং নিজেদের মাটিতে বিভিন্ন ধরনের মাঝারি এবং ছোট সমরাস্ত্রগুলো সেগুলো উৎপাদনের চেষ্টা করছে, বিশেষ করে ড্রোন উৎপাদনের চেষ্টা করছে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী। এ থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে ছোট ছোট সরঞ্জাম বা মাঝারি মানের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সবগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন করা এবং একই সাথে এগুলোর উপর নির্ভরশীলতা, বিদেশ থেকে আমদানি করার যে নির্ভরশীলতা রয়েছে সেটিকে পুরোপুরিভাবে কমিয়ে আনা। এর পরবর্তীতে বাংলাদেশ বিমান উৎপাদনের দিকে পরিকল্পনা রয়েছে, অর্থাৎ বিমান বাহিনীর জন্য বিমান উৎপাদন করা, বা যেটি বাংলাদেশ ট্রেনারি এয়ারক্রাফট ইতিমধ্যে উৎপাদন করে ফেলেছে। এ থেকে বোঝা যাচ্ছে পরবর্তীতে লাইট অ্যাটাক এয়ারক্রাফট উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। যেহেতু বাংলাদেশ বর্তমানে এভিওনিক্স শিল্পের দিকে অনেকটা অগ্রসর হয়েছে, বাংলাদেশের যে লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বাংলাদেশ খুব দ্রুত এখানে আসলে অন্যান্য দেশেরও ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রয়েছে, বিশেষ করে সৌদি আরবের। তাই বোঝা যাচ্ছে বাংলাদেশ খুব দ্রুত এর মাধ্যমে আসলে অনেকটা নিজেদের যে সমরাস্ত্র রয়েছে নিজেদের মাটিতে উৎপাদন করতে পারবে চীন এবং পাকিস্তান বা অন্য কিছু দেশের সহায়তায়, বিশেষ করে সৌদি আরব বা তুরস্কের মতো দেশের সহায়তায়। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাল্লাহ। বাই।